আমাকেই মনে হয় সারা জীবন কাজ করে খাওয়াতে হবে। দাদা আমি আর পারবো না, ও পরের বাড়ি থেকে এসে আমাদের বাড়িতে ঠাই নিয়েছে। বাবা এখন আমার কেউ নেই। আরে আমি আছি, এই সম্পত্তি অর্ধেকটা তোর নামে লিখে দিব। বাবা আর দেরি না, আজকেই ধরতে হবে, আজকে নয়তো কোনোদিনও না। তোর আমরা চাকর না যে তোকে প্রত্যেকদিন রান্না বান্না করে খাওয়াতে হবে, আর প্রত্যেকদিন লাট সাহেবের মতো করে থাকবি আর খাবি। আরে ভাই আমি তো তোর দিদি। হ্যাঁ তুই আমাদের দিদি হোস, কিন্তু নিজের না, তুই হলি সৎ দিদি। তোর মা তোকে রেখে আমার বাবার মাথায় বোঝ দিয়ে চলে গেছে, আর তোকে এখানে থাকতে হলে কাজকর্ম করেই থাকতে হবে। ঠিকই বলেছিস দাদা, তা নয় তো কি, কাল যখন ওর ছেলে সন্তান হবে, আমাদেরকে শুদ্ধ বের করে দিবে বাড়ি থেকে, আর এই সমস্ত সম্পত্তি নিজের নামে করার চেষ্টা করবে। ভাই বোন আমি তোদেরকে খুবই ভালোবাসি, আর তোরা আমার নামে এরকম বলতে পারিস? হয়েছে হয়েছে, তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমাদেরকে দেখাতে হবে না, কিছু তো একটা করতেই হবে। ভাই আমি যাব না। আয় আয় আয়, এখানে আয়। সাধু বাবা কি হয়েছে? দেখো তো মনে হচ্ছে আমাদের কাল চলে আসছে, না জানি ভবিষ্যতে আমাদের কি হবে। সাধু বাবা তুমি কি বলতে পারবে আমার দিদির গর্ভে কি সন্তান হবে? তোর দিদির গর্ভে ছেলে সন্তান আছে, ওই সন্তানের হাতে নিশ্চিত দেখা যাচ্ছে তোর লোভের মৃত্যু হবে। কি বলেন সাধু বাবা? আপনি তো আপনার কাছে প্রত্যেক বছরই আসি সেবা যত্ন করতে, আর আপনি আমার নামে এরকম বলতে পারেন? আর এটা অসম্ভব। আরে পাগল, এটাই তো বিধির লেখন, আর বিধির লেখন কেউ খণ্ডন করতে পারে না। আর এই বিধির লেখন থাকলে দূরে, আগে বাড়ি তো যাই। দাদা এখন আমরা কি করব? তুই থাকিস, এখনই আমি লোক ডেকে নিয়ে আসতেছি। হ্যালো দাদা। কি? দাদা সত্যি তো ছেলে সন্তান হয়েছে। না ভাই না, তোমরা আমার ছেলেকে কিছু করো না। যা, তুইও যদি বাঁচতে চাস এই বাচ্চাটাকে কোনো জায়গায় ঠিকানা লাগিয়ে আয়। দিদির সাথে দাদা এরকম করতে পারে কি? ঠিক আছে আমার সাথে করবে না। না রে শোনা, তোকে বাড়িতে নিয়ে গেলেও তোর মরণ, তবে আমি প্রতিজ্ঞা করছি তোকে নিয়ে আমার জীবন কাটাবো, তবুও আমি বিয়ে করব না। আরে বোন এখনো আসলো না? আরে এটা কিসের চিঠি? দাদা আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই, কিন্তু এই চিঠির মাধ্যমে বলে গেলাম আমি একটা ছেলেকে ভালোবাসি দাদা, আর ওর সাথে আমি অনেক দূর চলে এসেছি। যাই বা হোক, বাচ্চাটাকে তো ফেলে দিয়েছে, আর এখন আর আমার কোনো মরণ নেই। আর তোকে বলছি, এখন তুই আমার বাড়িতে চাকরানির মতো করে থাকবি। কয়েক বছর পর এখন সব সম্পত্তি আমার, যাকে ভাগ দেওয়ার কথা ছিল সেও নেই, আর কোনো কাজের লোকেরও দরকার নেই। দাদা আমাকে কিছু দেও না দাদা, অনেকদিন কিছু খাইনি, আর আমার মাও খুব অসুস্থ। আরে ছেলেটা তো খুবই সুন্দর, তাহলে ওর মা কত সুন্দর হতে পারে। চল তোর মার কাছে, তোর মায়ের চিকিৎসা আমি করাবো। আরে বোন তুই আমার সাথে এটা শত্রু আমি করতে পারলি? আয়ান পালা পালা এখান থেকে, পালা এখান থেকে আয়ান পালা। তোর মতো বোন আমার চাই না। না দাদা আমাকে মেরো না দাদা। তুই কোথায় পালাবি? আমি বাঁচাবো কি রে, তোর তো পাওয়ার দিন চলে আসছে। এই যে নে। সাধু বাবা এগুলো কি দিচ্ছ? এগুলো তো মাটি। তোর চোখে মাটি দেখছিস, তোর মামার চোখে না। আর এই মাটি শয়তানের গাছে দিলে শয়তান ছটফটে মরবে। তুই ফিরে যা, তোর মা আছে। আমার মা আছে। তুই কোথায় যাবি? তোকে আমি খুঁজে বের করবই। তুমি কি আমার মা? তোমাকে আমি কতদিন দেখিনি। হ্যাঁ আজকে তো তোদের দুজনকেই শেষ করে দিব আজকে তো। হ্যাঁ তোর হাতে এত সোনা দানা কিভাবে আসলো? মামা আমি তোমাকে সোনাদানার খোঁজ দিতে পারি, যদি আমাদেরকে মাসির কাছে নিয়ে যেতে পারো। আমি তো ওকে মেরে ফেলেছি, ওদের কাছ থেকে সোনার খনি নিয়ে ওদেরকেও মেরে ফেলবো। ঠিক আছে চল তোর মাসির কাছে। এই যে তোর মাসি, এখন আমাকে সব সোনা দিয়ে দে, নয়তো তোদেরকে শেষ করে দিব। এই যে মামা সোনা নাও। মাসি বোম বড়ে বোম ভোলে। দিদি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তখনই করেছি যখন আমি আমার ছেলেকে দেখেছি। মাসি